ঘুষ আমাদের দেশে এমন ভাবে মিশে গেছে, যেখানে যাই সেখানেই কি বলেন, আছে কিনা? আমি আপনার বাস্তব জিন্দেগির জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দাঁড় করাই, দেখেন তো আপনি ঘুষ থেকে কোনো জায়গা থেকে আপনি বেঁচে আসেননি। আমি 5 মিনিটের ভিতরে ঘুষটা বলে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। জন্ম থেকে শুরু করে কি পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। এ ভাই, আপনি যখন মায়ের গর্ভে দুনিয়ার ভিতরে প্রসাদ করবেন, আপনার মায়ের অবস্থা বড় খারাপ, এই জায়গার ভিতরে হবে না, নিয়ে গেল আপনাকে হসপিটালে এই জায়গা থেকে ফেরত অনেক রক্ত লাগবে, অনেক বড় চিকিৎসার প্রয়োজন, এই রোগী এই জায়গায় ধরবো না, নিয়ে যাবে ঢাকা মেডিকেল। কোথায়? ঢাকা মেডিকেল যাওয়ার পরে বলবে কি নাই, সিট নাই, ফ্লোরে দাও, অমুক জায়গায় দাও। আপনি কেউ ভোগান্তি আছে কি নাই জোরে বলেন। ওই জায়গার ভিতরে যাইয়া যদি একটি নোট ধরায় দেন, কি ধরায় দেন, এরপরে আপনার সিট আছে কি নাই জোরে কোন আছে না? তাহলে একটি শিশু জন্মের পর সে জন্ম নেওয়ার সময় সুদ দিয়া দুনিয়ার ভিতরে ঘুষ দিয়া দুনিয়ার কি করলো জোরে কোন, কি করলো? তাহলে দুনিয়ার ভিতরে ঘুষ দিয়া আগমন। এ ভাই, ওই শিশুর 7 দিন হয়ে গেলে যখন বাইর করবে বা 5 দিন হয়ে গেলে শিশুরে টান্ডা ধরে রাখে কিছু বকশিস, কি বলেন, আছে কি নাই? কি দাও? বকশিসের নামে ঘুষ আমাদের দেশে আছে কি নাই জোরে বলেন, নাকি আপনাদের শোনাই? তাহলে এই শিশুকে আপনি লেখাপড়া করাইতে যান, এ ভাই আপনি ঢাকা এখান থেকে পরীক্ষা দিয়ে পাশ করছে, এখন ঢাকা ভার্সিটিতে ভর্তি করবেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি করবেন, ওই জায়গার ভিতরে যা দেখি নাই, সিট নাই, কোঠা নাই, শেষ কোঠা। আপনার ওই চামচাগো কি যেন বলে, পাতি নেতা, ছাতা নেতা, যত নেতা আছে এই বাংলার জমিনের ভিতরে, ওই নেতাগো যদি কিছু দেন, আপনার ছেলের কি সুন্দর ভিআইপি সিটের ব্যবস্থা আছে কিনা? তাহলে এই সন্তানের জন্ম হয় ঘুষ দিয়া, শিক্ষা হয় কি দিয়া জোরে বলেন, কি দিয়া? না বুঝতেছেন না? শিক্ষা হয় ঘুষ দিয়া। এবার শিক্ষা শেষ, চাকরি নিবে, কি নিবে? চাকরি নিবে, বারে ইন্টারভিউ দেয়, বিসিএস দেয়, টিকে না, কি না? টিকে না, না চলবে না, হইবে না। এবার ভাই, যদি কোনো বড় কর্মকর্তারে 10 লাখ মাইরা দিতে পারেন, তাহলে এরা টিকির কোনো কি নাই, প্রয়োজন নাই, ডাইরেক্ট কি অ্যাপয়েন্টমেন্ট লেটার, ডাইরেক্ট চাকরি। কন্যা নাউজুবিল্লাহ, এরকম কালচার আমাদের দেশে আছে কিনা? তাহলে যার জন্ম ঘুষ, যার কি যেন বলে শিক্ষা ঘুষ, যার চাকরিতে ঘুষ, এই লোকটা কি মরার পরে ঘুষের থেকে বাঁচার কোনো কায়দা আছে? আমি এই শেষ, হযরত চলে আসছে, শেষ করে দেই। মাঝখানে আর অনেক কথা ছিল, বলার সুযোগ নাই। এবার আসেন, মৃত্যু হয়ে গেল লোকটার, তার জন্মতেও ঘুষ, পড়ায়ও কি, শিক্ষায়ও কি ঘুষ, চাকরিও কি ঘুষ, বিয়া করতে গেলে মনে হয় নাই, কি বলেন নাই? গেটের ভিতরে ঘুষ দিয়ে ঢোকা লাগে কি লাগে না? আর না হলে এই গেটে ওনারা কি করে না সারে, তার বিয়া তো ঘুষ। আবার বাসের ঘরে গেলেও কি বলেন, আছে কি নাই? আবার এই দেশের কত বড় মুরব্বীরা কি সুন্দর দাড়ি জুব্বা, বেড়ে পারতো না 1 লাখ টাকা দিতে, 10 লাখ টাকার কাবিন ওয়ালা এই দেশে আছে কি নাই? এটি কি খুব মনে হয় হালাল না? এটি ঘুষের ভিতরে পড়ে না? 10 লাখ টাকা দিয়া কাবিন দিয়া তারপরে বিবাহ। এবার আসেন, মৃত্যু হয়ে গেল, কি হয়ে গেল? মৃত্যু হওয়ার পরে রে ভাই, আপনার গ্রামে এখনো শুরু হয় নাই ঘুষের প্রথাটা। আমাদের শহরে একটি লাশ দাফন করতে হলে 10,000, 8,000, 20,000, 6,000 টাকা। কবরস্থানের ভিতরে এমন নেউন্না লোক আছে কি নাই? যেই কবরে মাটি দিলে 10,000 টাকা লাগবে, এই কবরে মাটি দিলে 6,000 টাকা লাগবে, এই কবরের ভিতরে মাটি দিলে 20,000 টাকা লাগবে। একটি যুক্তিদার করায় যেই জায়গাটা তো তার নামে দেওয়া হবে, এ ভাই এই জায়গা তার নামে কতদিন থাকবো? কতদিন? 6 মাস পরে হাড্ডি তুললে আবার আরেকজনের মাটি দেয়নি, কি বলেন, দেয়নি? তাহলে এই দেশের ঘুষ
জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই দেশের ঘুষ মানুষ ছাড়তে পারে না, ছাড়তে পারতো যতদিন পর্যন্ত এই দেশের ভিতরে ইসলামী শাসক না আসবে, এতদিন পর্যন্ত আমরা ঘুষ থেকে বাঁচতে পারবো না। আল্লাহ আমাদেরকে নিজে নিজে ঘৃণা করার এবং বাঁচার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।